أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون। আল্লাহ বলছেন, নিশ্চয় আমি যে বিষয় ইচ্ছা করি, সংকল্প করি, কোন বিষয় যদি আমি মনস্থির করি, সেটাকে আমি বলবো কুন, হয়ে যাও, ফায়াকুন, সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায়। যারা বলেন না সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামের সৃষ্টির রহস্য কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে তুলে ধরছেন। মারিয়াম আলাইহিস সালাম যখন গোসল করতে গেলেন, গোসল করতে যাওয়ার পরে যখন কাপড় চোপড় তিনি একটা জায়গায় রাখলেন খেজুর গাছের ঠালের সাথে রাইখে তিনি গোসল করলেন, উঠে দেখেন যে তার কাপড় চোপড়গুলি দেখতেছে না। এখন কি করবেন? চতুর্দিকে তাকাই গেলেন, ভয় পাইলেন যে কাপড় কে নিল, এখানে তো কোনো লোক আসার কথা না। কারণ ওই জায়গাটা মরিয়ম আলাইহিস সালাম গোসল করতেন এবং তার খালা এরা গোসল করতেন, মহিলাদের গোসল করার কূপ ওইটা, এবং চতুর্দিকে খাজুর গাছের বেষ্টনী, একটা টিলা, সেই টিলার মাঝে একটা কূপ, সেই কূপের ভিতরে কোনো পুরুষ যায় না। কিন্তু তাহলে সেখানে তার কাপড় কে নিল? তাকাই দেখে অদূরে একজন যুবকের সূরাতে শাব্বে আমরুদ বলা হয়েছে, অর্থাৎ এমন যুবক মাত্র দাড়ি মোছ গজাচ্ছে এরকম একজন যুবকের সূরাতে একটি লোক দাঁড়িয়ে আছে, পুরুষ দাঁড়িয়ে আছে। সঙ্গে সঙ্গে মারিয়াম আলাইহিস সালাম বলছেন, আমি আল্লাহর কাছে পানাহ চাই, ইন কুনতা তাকিয়া, যদি তুমি আল্লাহকে ভয় করো, আমি সে আল্লাহর দোহাই দিয়ে তোমাকে বলছি, আমি আল্লাহর কাছেই পানাহ চাই, তুমি দয়া করে আমার কাপড়গুলি ফিরে দাও। তখন ওই যুবক বলতেছে, তুমি যে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছ, সে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তোমার কাছে পাঠিয়েছেন লে ওয়াহাবা লাকি গোলামান জাকিয়া, তোমাকে একটি পবিত্র পুত্র সন্তানের সুসংবাদ দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। তখন মারিয়াম আলাইহিস সালাম বলছেন যে আমার কেমনে সন্তান হইবে, ওয়ালাম ইয়ামসাসনি বাশার, আমার তো বিবাহ হয় নাই, আমি কোনো পুরুষের সংস্পর্শে আসি নাই, তাহলে আমার সন্তান কেমনে হবে? তখন ওই যুবক বলল, যুবক সূরাতে যিনি ছিলেন তিনি হলেন সাইয়্যিদুল মালায়েকা হযরত জিবরাইল আলাইহিস সালাম। তিনি বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কাযালিক, এভাবেই হবে। দীর্ঘ কথা। তখন কাপড় চোপড়টাকে দিয়ে দেওয়া হলো এবং বলল, তুমি আমার কাছে দাঁড়াও। দাঁড়াবার পরে বলল, তোমার মুখ হা করো। হা করার পরে হযরত জিবরাইল আলাইহিস সালাম দূর থেকে তার মুখের ভিতরে ফু দিল। এই ফুয়ের মাধ্যমে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মারিয়াম আলাইহিস সালামের রেহেমে তার গর্ভে চলে গেল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপরে যখন সময় আসলো, সন্তান প্রসবের সময় আসলো, মরিয়াম কি করবেন? তার খালু জাকারিয়াকে খুলে বললেন। তিনি বিশ্বাস করলেন। ঘরে তার মা খালাকে বললেন, তারা বিশ্বাস করলেন যেটা আল্লাহর পক্ষ থেকে হওয়া অসম্ভব কিছু নয়। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এর আগে তোমাকে গায়বী খাজিনা থেকে, জান্নাত থেকে আল্লাহ তাআলা রিজিকের বন্দোবস্ত করেছেন, অতএব আল্লাহ তাআলা এটা করতেই পারেন। এবং তিনি এমন এক পরিবারের সন্তান, তার বাবা নবী, তার খালু নবী, তার চতুর্দিকে আল্লাহ রাব্বুল আলামিন আম্বিয়াদের নিয়ামত দিয়ে ভরপুর করে রাখছেন, অতএব এটা অসম্ভবের কিছু নয়। কিন্তু ইহুদিরা এটাকে স্বাভাবিকভাবে মেনে নিতে তাদের কষ্ট হচ্ছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে এই পৃথিবীতে পাঠাবার পর সঙ্গে সঙ্গে যে নবুয়ত আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়ার পরে তাকে যে মুজিজা দিয়েছিলেন, সেই মুজিজার মধ্যে অন্যতম মুজিজা হলো ঈসা আলাইহিস সালাম জন্মের পরই মানুষের সাথে কথা বলা শুরু করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা তার অন্যতম মুজিজা। আমি ধারাবাহিকভাবে তার মুজিজাগুলো আলোচনা করব। তার আগে শুরুতে বলতে চাই, ঈসা শব্দের অর্থ কি? প্রত্যেক নবীর নামেরই তো অর্থ আছে। আমাদের নবীর নাম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের নবীজির নাম আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ শব্দের অর্থ হচ্ছে অধিক প্রশংসিত, আহমদ অত্যাধিক প্রশংসাকারী, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে পৃথিবীতে অধিক প্রশংসাকারী আর কেউ নাই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে অধিক প্রশংসিত ব্যক্তি আর পৃথিবীতে কেউ হতে পারে না। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামের নাম নিয়ে মুফাসসির ইকরাম যে তাহকিক করেছেন, যে শব্দ বিশ্লেষণ করেছেন, সেখানে লেখছেন ঈসা শব্দটা ঈসু ছিল, সেখান থেকে উচ্চারণের সহজার্থে ঈসা করা হয়েছে। এবং ঈসার শব্দের অর্থ হলো শুদ্ধ, ধবধবে সাদা, জাকালো, লাবণ্যময়, চাকচিক্য, অর্থাৎ এমন একজন চেহারার ব্যক্তি তিনি ছিলেন যে ব্যক্তি সম্পর্কে বলা হয়েছে তার শরীরের লালিমা বর্ণের চাইতে সাদা বর্ণের
প্রভাব বেশি ছিল, অর্থাৎ পরিমাণ চাঁদের মতো ধবধবে সুন্দর ছিল। এই জন্য তার নাম হয়েছে ঈসা। ঈসা আলাইহিস সালামকে একদিকে বলা হয়েছে ঈসা রূহুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে তিনি একটা ফুৎকার, রূহ ওয়া নাফাকা ফীহি রূহাহু। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে মরিয়ম আলাইহিস সালামের মুখের ভিতরে ফু দিয়েছেন, এজন্য বলা হয়েছে ঈসা রূহুল্লাহ। ঈসা আলাইহিস সালামের আরেকটা উপাধি হলো ঈসা আলাইহিস সালাম হচ্ছেন ঈসা মসিহ। এই মসিহ শব্দের আবার কয়েকটা দিক আছে, কেন তার নাম মসিহ হলো। আপনারা দেখবেন যারাই আলোচনা করে তখন বলে ঈসা মসিহ। ঈসা মসিহ কেন বলা হলো? মসিহের অন্যতম একটা অর্থ হলো, মসিহুন শব্দের অর্থ হলো মুবারক। আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে শুভ সংবাদ দিয়েছেন, যে কথা ঈসা আলাইহিস সালাম নিজে বলেছেন, ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনত। আমাকে আল্লাহ তাআলা বরকতময় করেছেন, আমি যেখানে যাব, যেই জায়গায় আমি থাকবো সেই জায়গাটা বরকতময় হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেই জন্য ঈসা আলাইহিস সালাম যখন শেষ জামানায় আসবেন, ওই সময় এই পৃথিবী যেখানে তিনি থাকবেন, ওই আশপাশের জায়গাগুলি ফল ফলাদিতে, ফলমূলে শস্য শ্যামলা হয়ে ভরপুর হয়ে যাবে। সুবহানাল্লাহ। এত বরকত আল্লাহ তাআলা তার মুজিজা হিসেবে তাকে দিয়েছেন। তা মসিহ শব্দের একটা অর্থ হলো বরকতময়, আর একটা মসিহ শব্দের অর্থ হলো স্পর্শকারী। অর্থাৎ ঈসা আলাইহিস সালামকে যে মুজিজাগুলো দেওয়া হয়েছিল তার মধ্যে একটা হলো তিনি স্পর্শ করলে, হাত দিয়ে কিছু টাচ করলে, হাত দিয়ে কাউকে ছুঁইলে তার শরীরের মধ্যে যদি রোগ থাকতো সঙ্গে সঙ্গে তার সেই রোগটা ভালো হয়ে যেত। বলেন না সুবহানাল্লাহ। ওই সময় বিশেষ করে দুইটা রোগ বেশি ছিল, সেই দুইটা তার মুজিজার ভিতরে আসতেছে সামনে। মসিহের আর একটা অর্থ হলো দাজ্জালকে তিনি তাড়া করে বেড়াবেন। মসিহ অর্থাৎ দাজ্জালকে ধরনে ওয়ালা তিনি হবেন। দাজ্জাল যেমন সারা পৃথিবীতে মেঘমালার গতিতে দৌড়তে থাকবে, এখন এই জায়গায় আরেক সময় আরেক জায়গায় যখন সে নিজের খোদায়িত্ব প্রভাব বিস্তার করতে চাবে, তার ডান হাতে বাম হাতে থাকবে কৃত্রিম বেহেশত, ডান হাতে থাকবে কৃত্রিম দোজখ। এভাবে করে একটা মানুষকে হত্যা করার পরে সে আবার জীবিত করতে পারবে, কিন্তু সে হত্যাকৃত ব্যক্তি জীবিত হবার পরে আবার বলবে, আমার বিশ্বাস আরো বেড়ে গেছে যে তুই দাজ্জাল। সেই দাজ্জালকে পরাভূত করার জন্য মাহদী আলাইহিস সালামের সাথে ঈসা আলাইহিস সালাম সাহায্য করে। ঈসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এমন মুজিজা পাবেন যে দাজ্জালকে, ওই মেঘমালার গতিতে দৌড়ানো দাজ্জালকে তিনি ক্ষিপ্র গতিতে দৌড়ে তিনি ধরে ফেলবেন। এজন্য তার আরেকটা নাম হলো মসিহ। ঈসা মসিহ, ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যতগুলি মুজিজা দিয়েছেন তার মধ্যে প্রথম মুজিজা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইউকাল্লিমুন নাসা ফিল মাহদি ওয়া কাহলা ওয়া মিনাস সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখলেন মরিয়ম আলাইহিস সালাম খুব বেকরার হয়ে গেছে সন্তান হবার পরে, তিনি বলতেছেন, ইয়া লাইতানি মিততু ক্বাবলা হাদা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। আরে আফসোস, আমার তো বিয়ে হলো না, যে মানুষ বলতেছে, কিন্তু আমি তো জানি যে আল্লাহ তুমি তোমার পক্ষ থেকে তোমার প্রেরিত দূত পাঠাইয়া তোমার কুদরতকে তুমি আমার মাধ্যমে জাহির করতেছো। কারণ এর আগে ঈসা আলাইহিস সালামের মা সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন যে এমন একজন নারী মরিয়ম পৃথিবীতে, এই নারীর সমকক্ষ কোন পুরুষ হতে পারে না। সমসাময়িক কোন পুরুষ এই নারীর সমকক্ষ হতে পারে না, তার মর্যাদা এত বেশি ছিল আল্লাহ তাআলার কাছে। তখন মরিয়ম বলল, আল্লাহ, মানুষ আমার সম্পর্কে কুচ্ছা রটনা করে, মানুষ আমাকে খারাপ বলে, এরকম একটা মুসিবত তুমি আমাকে দিয়ে পরীক্ষা করতেছো। আল্লাহ, যদি এর আগে আমার মৃত্যু হয়ে যেত, অথবা এরকম হতো আমি মরিয়ম পৃথিবীতে নাই, যদি তুমি আমাকে পাঠাইতে তাহলে না আমার জন্য ভালো হতো। আল্লাহ রাব্বুল আলামিন জানেন সবকিছু। তিনি বলে দিলেন, মরিয়ম তুমি চিন্তা করো না, তুমি তোমার সন্তানকে কোলে নিয়ে যত ইহুদিরা তোমার বাড়ির সামনে আসছে সবার সামনে গিয়ে হাজির হয়ে যাও। তোমার পক্ষ থেকে জবাব দেওয়ার ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিন করে দিতেছি। সুবহানাল্লাহ। জবাবের ব্যবস্থা কি হবে? মরিয়ম আলাইহিস সালামকে জিবরাইল আমিন বলে দিলেন যে আপনি কোনো কথা বলবেন না, আল্লাহ তাআলা নির্দেশ করেছেন আপনি শুধু এই সন্তানের দিকে ইঙ্গিত করে দেখাইয়ে দেবেন, অর্থাৎ তোমাদের যা কথা আছে এই সন্তানকে বলো, আমার সাথে বলো না, এই সন্তানই তোমাদেরকে জবাব দিয়ে দেবে। সুবহানাল্লাহ। এখন মরিয়ম আলাইহিস সালাম সন্তান সামনে নিয়ে গেলেন। খালু জাকারিয়া আলাইহিস সালাম কি বলবেন জাতির সামনে? কারণ তার তো বিবাহ হয় নাই, সন্তান কেমনে হইল? অনেক ভৎসনা কুচ্ছা রটনা করে
তারা ক্ষিপ্র গতিতে যখন অনেক কথাগুলি খেপে বলল, মরিয়ম আলাইহিস সালাম সন্তানের দিকে ইশারা করে দেখাই দিলেন। তখন তারা বলছে, ওয়া কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহাদি সাবিয়া। মরিয়ম, তুমি দেখাই দাও তোমার এই ছোট্ট সন্তান মাত্র নবজাত ভূমিষ্ঠ হয়েছে, তাকে জিজ্ঞেস করতে বলো। আমরা এটা কেমনে তাকে জিজ্ঞেস করবো? সে কেমনে কথা বলবে? বরং এইসব এরকমের ধৃষ্টতাপূর্ণ আচরণ তুমি রাখো, তুমি নিজে বলো। কিন্তু সঙ্গে সঙ্গে মরিয়ম আলাইহিস সালাম কোলে যখন সন্তান ঈসা আলাইহিস সালামকে নিয়েছিলেন, মায়ের বুকের দিকে ফিরানো সন্তান নবজাত ভূমিষ্ঠ হওয়া মাত্র এই সন্তান সঙ্গে সঙ্গে মাথা ঘুরাইয়া গোটা জাতির সামনে তার ডান হাতের শাহাদাত আঙ্গুল উঁচু করে দিয়েছে। যারা বলেন সুবহানাল্লাহ। এখন এই ডান আঙ্গুল উঁচু করে তিনি বলতেছেন, ইন্নী আব্দুল্লাহ আতানিল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। এই জাতি ইহুদিরা শুনে রাখো, এবং এখানে যারা আসছো আমার মায়ের সম্পর্কে তোহমাত দিতেছো, তারা শুনে রাখো, ইন্নী আব্দুল্লাহ, আমি কিন্তু আল্লাহর পুত্র নই। আমার বাবা নাই, তো কি হয়েছে? আল্লাহর হুকুমে আমি পৃথিবীতে আসছি। কারণ এর আগে আল্লাহ দেখাই দিয়েছেন বাবা মা ছাড়াও পৃথিবীতে মানুষ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। অতএব ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর বান্দা। আতানিল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা, আল্লাহ তাআলা আমাকে কিতাব দান করবেন। 104 খানা সহিফার ভিতরে অন্যতম একটি সহিফা হলো ইনজিল শরীফ। সেই ইনজিল শরীফ আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে দিয়েছেন। তিনি আগেই বলতেছেন, মাত্র ভূমিষ্ঠ হওয়া সন্তান বলতেছেন, আল্লাহ আমাকে কিতাব দিবেন, ওয়া জাআলানি নাবিয়্যা, আর আল্লাহ আমাকে নবীও বানাইবেন। ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু, আর আমি পৃথিবীর যে জায়গায় জায়গায় আমি থাকবো আল্লাহ তাআলা সেই জায়গাটাই বরকতময় করে দিবেন। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে ওরা ওদের হাতের লাঠিটা সব ফেলে দিয়ে একটা দল ভাগ হয়ে গেল, যে আমরা একে মানি, তবে এমন এক খোদা, অর্থাৎ খোদার পুত্র, এ বড় বরকতময়। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই পৃথিবীতে যে কয়দিন রেখেছিলেন, পৃথিবীর মধ্যে মানুষ যাতে করে আল্লাহর উপরে বিশ্বাস করে, তার কুদরতগুলিকে মেনে নেয়, সেজন্য ঈসা আলাইহিস সালামকে কয়েকটি মর্যাদা দিয়েছিলেন। সে মর্যাদার মধ্যে 1 নম্বর হলো সে ছোট্ট সময় কথা বলেছেন। 2 নম্বর হলো মসিহ হিসেবে যে কথা বলতেছিলাম ঈসা আলাইহিস সালাম, ওই সময় গোটা তার ওই এরিয়ার মধ্যে 2টা রোগ খুব বেশি ছিল। একটা ছিল সন্তান ভূমিষ্ঠ হলে সেই সন্তানগুলি জন্ম থেকেই সে অন্ধ হয়ে জন্মগ্রহণ করত। কোন সন্তান কোন মানুষ চোখে দেখত না। এরকম 1000 নয়, 2000 নয়, একটা সমাবেশে ঈসা আলাইহিস সালামের সামনে 50,000 জন্মান্ধ দাঁড়িয়ে গেছে। ঈসা আলাইহিস সালাম শুধু তার বরকতি হাত দিয়ে যখন চোখের উপরে স্পর্শ করেছে, প্রত্যেকটা মানুষ সঙ্গে সঙ্গে তাদের চোখের দৃষ্টি ফিরে পেয়েছে। যারা বলেন সুবহানাল্লাহ। আর একটা রোগ ছিল কুষ্ঠ রোগ। ধবল শরীর সাদা হয়ে যেত, চামড়াগুলি কুষ্ঠ হয়ে রুক্ষ হয়ে বিবর্ণ হয়ে যেত, অর্থাৎ দেখতে বিশ্রী দেখাতো। সেই কুষ্ঠ বা ধবল রোগকে ঈসা আলাইহিস সালাম শুধুমাত্র তার বরকতে হাত দিয়ে শরীর যখন স্পর্শ করে দিতেন, সঙ্গে সঙ্গে তার শরীরের চামড়াটাতে সুন্দর শুভ্র হয়ে যেত, সুন্দর হয়ে যেত, যে আগের থেকে তাকে দেখতে আরো লাবণ্যময় দেখাতো। সুবহানাল্লাহ। এই মুজিজাগুলো যখন দেখলো, আর একটা কি, ঈসা আলাইহিস সালাম যখন কোন কবরের পাশে যাইতেন, বিশেষ করে তিনি যতগুলি মানুষকে জিন্দা করেছেন তাফসীরে আছে, তার মধ্যে অন্যতম একজন হলো সাইয়েদনা নূহ শাকিরুল্লাহ আলাইহিস সালামের সন্তান সাম। নূহ আলাইহিস সালামের 4 সন্তান ছিল, হাম, সাম, 3 সন্তান, হাম, সাম, ইয়াফেস, আর একজন ছিল কেনান। এই 3 জন ছিল ডানপন্থী, কেনান ছিল বামপন্থী। 3 জন তার বাবার কথা মেনেছে, আর একজন তার বাবার কথা মানে না। এই জন্য আমরা বলি যে নবীর ঘরেও কিন্তু কাফের পয়দা হয়, এবং অনেক সময় আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকেও ওরকম একটা দুষ্ট ফ্যামিলি থেকে জন্মগ্রহণ করান। এটা আল্লাহর কুদরত। তো নূহ আলাইহিস সালামের সন্তান সামকে তিনি কবরের কাছে যখন গেলেন, যাবার পরে যখন বলছেন কুম বিইজনিল্লাহ, সঙ্গে সঙ্গে নূহ আলাইহিস সালামের বড় সন্তান, দ্বিতীয় সন্তান সাম তখন কবর থেকে দাঁড়ায় গেল। সুবহানাল্লাহ। দাঁড়ায় বলল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া ঈসা রূহুল্লাহ। ঈসা আলাইহিস সালামের উপরে সালাতু সালাম পেশ করলেন, সালাম দিলেন। আরেকটি বর্ণনা আছে, ঈসা আলাইহিস সালামের প্রিয় এক বন্ধু ছিল। ওই বন্ধু ইন্তেকালের পরে তার কিছু কথা তিনি শুনতে চাইছিলেন।
আবু জুরা, সে আবু জুরার কবরের পাশে গিয়ে তিনি দাঁড়িয়ে বললেন কুম বিইজনিল্লাহ, সঙ্গে সঙ্গে তার বন্ধু আবার কবর থেকে জিন্দা হয়ে গেছেন। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে এরকম ক্ষমতা কেউ দেখাতে পারবে না, আগেও ছিল না, এখনো নাই, একমাত্র নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে যে মর্যাদা দিয়েছিলেন, সব মর্যাদা আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে আবার দান করেছিলেন। আমার প্রিয় রাসূলের যে মর্যাদাগুলো ছিল এর অনেকটাই অন্যান্য নবীদের ছিল না, কিন্তু অন্যান্য নবীদেরকে যে মর্যাদা আল্লাহ দিয়েছিলেন সবগুলোই নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে হুজুর গেলেন, সেখানে তার সন্তানদেরকে এক সন্তান আর এক সন্তানকে জবাই করেছে, কিন্তু আমার নবীজি বলছেন জাবের তোমার সন্তান ছাড়া তো আমি খাইতে পারি না। তখন জিবরিল তাকে জানাই দিলেন জাবেরের সন্তানরা কিন্তু আজকে আপনার মেহমানদারি হিসাবে যখন বকরি জবা দিতে দেখছে, তারা কিন্তু ওইটা দেখা এক সন্তান দেখতে পারে নাই, আর সন্তান দেখেছে, তখন বলছে কেমনে জবা করে আমি তো দেখতে পারি নাই। তখন ওই দেখানোর জন্য যখন ওই সন্তান তার ভাইয়ের গলায় ছুরি চালিয়েছে, তার ওই সন্তান কিন্তু জবে তো সে নিহত হয়ে গেছে, আর এক সন্তান কিন্তু ওই ভয়তে ছাদ থেকে পড়ে সে নিহত হয়ে গেছে। আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবের মেহমানদারের জন্য জাবের এত কিছু করলো, অথচ তার স্ত্রী এই সন্তান দুটাকে ইসের ভিতরে বিছানার ভিতরে ভাইকে রাইখাও, স্বামীকে না জানাইয়াও সুন্দর করে গোশত রুটি রান্না করিয়া হাবিব আপনার জন্য এত তাজিম করলো, সন্তানের বিরাহ বলে গেল, এই সন্তান ছাড়া আপনি খাবেন না। তো বলছে জাবের তাদেরকে নিয়ে আসে। তখন হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা যখন খুলে বললেন ইয়া রাসূলুল্লাহ কাহিনীতে এই হয়েছে, আমার নবীজি গেলেন, এক সন্তানকে যখন হাত দিয়ে স্পর্শ করলেন সঙ্গে সঙ্গে সে জীবিত হয়ে গেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর এক সন্তানের গলার উপরে ছুরি চালানো, যখন নবীজি হাত দিয়ে লাগাই দিলেন সঙ্গে সঙ্গে সেই সন্তান আবার জীবিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। তা আমার নবীজিকে কেউ তো অতিক্রম করতে পারেন নাই, কারণ আমার নবী ছিলেন এরকম। তার সম্পর্কে কবি লিখছেন ফাকান নাবিয়িনা ফি খালকিন ওয়া ফি খুলুকিন ওয়া লাম ইউদানাহু ফি ইলমি ওয়া লা কারামি। সে আমার নবীর সম্মানের দিক থেকে, আমার নবীর মর্যাদার দিক থেকে, আমার নবীর কর্মের দিক থেকে তার সমকক্ষ পৃথিবীতে আর কেউ হতে পারে না। একমাত্র ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছিলেন যে কবর থেকে হাজারো বছর আগের মৃত্যু ব্যক্তি উনি যখন কুম বিইজনিল্লাহ বলতো সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যেত। সুবহানাল্লাহ। আর একটা মজা আল্লাহ তাআলা তার ব্যাপারে বলছেন, ঈসা আলাইহিস সালাম বলতেন শুনে রাখো, আমি তোমরা ঘর থেকে কি খেয়ে আসছো আর তোমাদের ঘরে কি রেখে আসছো, আমি আল্লাহর হুকুমে সব কিছু বলতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সে ব্যাপারে বলছেন ওয়া উনাব্বিউকুম বিমা তাআকুলুনা ওয়া মা তাদাখিরুনা ফি বুয়ুতিকুম। আমি তোমাদেরকে বলে দেব, আমি যে আল্লাহর পক্ষ থেকে পয়গম্বর হয়ে আসছি তার প্রমাণ হিসেবে আমি তোমাদেরকে বলে দেব যে তোমরা ঘর থেকে কি খেয়ে আসছো। এইটা বলা কি চারটিখানি বিষয়? কেউ আমরা কি বলতে পারে এখানে আমি কি খেয়ে আসছি? আপনারা কি বলতে পারবেন? আপনারা ঘর থেকে কি খেয়ে আসছেন, কি খেয়ে আসেন, এটা কি কেউ বলতে পারবেন? ঈসা আলাইহিস সালাম বলতে পারতেন যে তুমি এইটা খেয়ে আসছো, তোমার পেটের ভিতরে এখন এই খাবারটা আছে, এবং তোমার ঘরে এই খাবারগুলি আছে, তোমার ঘরে এই জিনিসপত্র আছে, তোমার ঘরের লোকেশনে এই জায়গায় এই মালগুলি তোমার আছে। সুবহানাল্লাহ। সব বলে দিতে পারতেন। এই ছিল তার পক্ষ, আল্লাহর পক্ষ থেকে ঈসা আলাইহিস সালামের দেওয়া মর্যাদাগুলি। এইগুলি দিয়ে তিনি পৃথিবীতে এত পরিমাণ সম্মানিত হয়েছেন যে তার এখনো ভক্ত অনুরাগী শুধুমাত্র তাকে মানে, আমাদের নবীকে না মানার কারণে কাফের, তাকে মানার সংখ্যা লোক এখনো পৃথিবীতে বেশি। খ্রিস্টানের সংখ্যা পৃথিবীতে সবচেয়ে বেশি। তো যাই হোক, আমি বলতে চাই আমরা মুসলমান, আমরা আশায় বুক বেঁধে আছি আমাদের সামনে ঈসা আলাইহিস সালাম আবার আসবেন। আমরা দেখতে পারি কি পারি না জানি না। তাফসীরের ভিতরে লেখা হয়েছে, হাদিসে আসছে ঈসা আলাইহিস সালাম সিরিয়ার দামেস্কে রাজধানীর একটি মসজিদে তিনি নামবেন। তার নামার অবস্থা হবে এরকম যে তিনি একটি সুন্দর ভাসমান একটি সিংহাসনে তিনি দাঁড়িয়ে থাকবেন বা বসা থাকবেন। ওই ভাসমান সিংহাসন দ্বিতীয় আসমান থেকে নামবেন, যেহেতু প্রথম আসমানে সাইয়েদনা আদম সফিউল আলাইহিস সালাম আছেন, দ্বিতীয় আসমানে হযরত ঈসা আলাইহিস সালাম আছেন। ওখান থেকে তিনি নামবেন। নামার পরে জাতি দেখবেন ওখান থেকে একটা সিঁড়ি আবার নামানো হবে, ছাদের উপরে তিনি অবতরণ করবেন, সেখান থেকে অটোমেটিক সিঁড়ি হবে। সেই সিঁড়ি দিয়ে যখন তিনি নামবেন তার চুলগুলি থাকবে জাকালো, এরকম কুচকুচে কালো জাকালো চুল, বাবদি চুল। চুল থেকে মনে হয় যেন টপ টপ করে পানির ফোঁটা পড়তেছে, মনে হয় যেন মাত্র গোসল করে তিনি আসছেন। এরকম সুন্দর ধবধবে শুভ্র সাদা আল্লাহর পক্ষ থেকে তার প্রেরিত দূত এই পৃথিবীতে দ্বিতীয়বার যখন অবতরণ করবেন, একমাত্র তিনি ব্যক্তি
যিনি একাধারে এত বড় একজন জলিল কদর পয়গম্বর ছিলেন, আবার অন্যধারে তিনি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়ে পৃথিবীতে আসবেন। মাহদী আলাইহিস সালামের সাথে তাকে সাহায্য করে দাজ্জালকে নির্বাপিত করবেন। এরপরে ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে থাকবেন। পৃথিবী আবার সবুজ শ্যামল সুন্দরভাবে ভারসাম্য ফিরে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা কোন নবীকে ছোট করি না। যেমন ইহুদিরা ঈসা আলাইহিস সালামের কথা শুনতে পারে না, তারা মুসা আলাইহিস সালামকে তাজিম করে, কিন্তু ঈসা আলাইহিস সালামের কথা শুনতে পারে না। আবার ইহুদি এবং খ্রিস্টানরা আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা তারা শুনতে পারে না। আমাদের উপরে যতগুলি অত্যাচার, আমাদের উপরে যতগুলি তারা স্টিম রোলার চালাচ্ছে বিভিন্ন জায়গায় পৃথিবীর, ফিলিস্তিন, আফগান সহ অনেক জায়গায় যে অত্যাচারগুলি করছে, এগুলি কিন্তু একমাত্র কারণ হলো আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করি। তারা ঈসা আলাইহিস সালামকে মানে, তারা মুসা আলাইহিস সালামকে মানে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা বাকারার একদম শেষ আয়াতের আগের আয়াতে বলে দিয়েছেন, লা নুফাররিকু বাইনা আহাদিন মির রাসূলিহি, আমরা কোন নবী এবং কোন রাসূলদের মধ্যে পার্থক্য করি না, আমরা সব নবীকে সম্মান করি। যে রাসূল বলে আলহামদুলিল্লাহ। আমাদের নবী শিখিয়ে গেছেন যে আমার আগে যত নবীরা ছিল সব নবীদেরকে আল্লাহ তাআলা যে রিসালাতের দায়িত্ব দিয়েছেন, সেই রিসালাতের দায়িত্বের পাশে তাদের কাজ ছিল তারা আমাকে সম্মান করে আমার পাবলিসিটি পৃথিবীতে করত। অতএব তারা আমার পূর্ববর্তী ভাই, তারা আমার আপন হয়ে পৃথিবীতে কাজ করছে, আমিও তাদেরকে ছেড়ে দেই নাই। কারণ আমাদের নবী হচ্ছে নবীদেরও নবী, রসুলদেরও রসুল, একমাত্র আল্লাহ তাআলার পরেই তার সম্মান। এজন্য আমরা কোন নবীকে ছোট করি না, খাটো করি না, সব নবীকে ভালোবাসি, সব নবীকে মহব্বত করি, সব নবীর মুজিজাগুলি আমরা অকপটে স্বীকার করি, বিশ্বাস করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন ঈসা আলাইহিস সালামকে আমাদের জন্য পাথেয় হিসেবে ময়দানে মাহশারে আল্লাহ তাআলা তিনি যেন উম্মতে মুহাম্মাদের জন্য, উম্মতে মুহাম্মাদের কাতারে থেকে আমাদের সাথে যেন আমরা পাশাপাশি জান্নাতে থাকতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।